কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী নিজের চায়ের দোকানে বসে থাকার সময় দুষ্কৃতীদের গুলি তৃণমূল কর্মী সেলিম খানকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি, দাবি প্রত্যক্ষদর্শী। কে বা কারা হামলা চালালো তদন্তে পুলিশ। কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী নিজের চায়ের দোকানে বসে থাকার সময় দুষ্কৃতীরা তাকে গুলি চালায়। তৃণমূল কর্মীর নাম সেলিম খান। দু জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। দুধিয়া সেতু এলাকা থেকে রয়েছেন সন্দীপ সরকার, রোহিণী রোড এলাকা থেকে রয়েছেন আবির দত্ত। প্রথমে সন্দীপের কাছে যাব। সন্দীপ, দুধিয়া সেতুতে একেবারে বিপর্যস্ত হয়েছে, একটা পিলার ভেঙে গিয়েছে, দুধিয়া সেতুটা ভয়ঙ্কর রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, ওই এলাকার অসংখ্য বাড়ি দোকান জলের তলে চলে গিয়েছে। এই মুহূর্তের কি পরিস্থিতি, প্রশাসনের কি পদক্ষেপ নজরে আসছে? দেখো সৌমেন, এই মুহূর্তে কিন্তু যোগাযোগ ব্যবস্থা শিলিগুড়ির সাথে মিরিকের, যার অন্যতম লাইফ লাইন হচ্ছে এই দুধিয়া সেতু, যে দুধিয়া সেতু কিন্তু সম্পূর্ণভাবে এই মুহূর্তে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। দুধিয়া সেতুর যে কটি পিলার রয়েছে তার মধ্যে 3 নম্বর যে পিলার, সেই 3 নম্বর পিলার হুড়মুড়িয়ে গতকাল গভীর রাতে ভেঙে পড়ে এবং তারপর থেকে এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যে বালাসর নদীর ওপরে এই দুধিয়া সেতু রয়েছে, এই বালাসর নদীর লাগোয়া যে সমস্ত দোকানপাট ছিল, বাড়িঘর ছিল, তার মধ্যে বেশ কয়েকটি জলের স্রোতের ধাক্কায় একেবারে নিচের দিকের অংশের যে মাটি এবং পাথর সেটা আলগা হয়ে যাওয়ার ফলে সম্পূর্ণভাবে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এবং এই সেতু দিয়ে যান চলাচল যেরকম বন্ধ রয়েছে, আশপাশের এই নদী তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেই নদী তীরবর্তী এলাকা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। আমি সেই ছবিটা দেখাবো। গোটা যে বালাসর নদী তীরবর্তী যে গ্রাম রয়েছে সেই গ্রাম কিন্তু সম্পূর্ণভাবে জনমানব শূন্য। প্রত্যেকটা বাড়িঘর খালি করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বাড়িতে তালা লাগিয়ে বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন তারা ত্রাণ শিবিরে সরে গিয়েছেন, ত্রাণ শিবিরে তারা আশ্রয় নিয়েছেন এবং সম্পূর্ণ গ্রাম এই মুহূর্তে খালি রয়েছে। দুধিয়া সেতুর একদম লাগোয়া যে অংশ রয়েছে বালাসর নদীর ধার ঘেঁষে, সেই জায়গাতে এই মুহূর্তে বেশ কয়েকটি জায়গায় বাড়ি, দোকান, যে ছোটোখাটো হোটেল, সেই সমস্ত কিছু কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। সেই গতকাল রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি এবং তার জেরে নদীতে জলস্ফীতি এবং তার জেরে যে ভাঙন ধরেছে নদী তীরবর্তী এলাকাতে, তার ফলে এই ভয়াবহ চেহারা। আমি একবার নদীর চেহারাটা দেখানোর চেষ্টা করব, যদিও রাতের অন্ধকার সবটা ভালোভাবে বোঝা সম্ভব নয়। এখনও কিন্তু নদীর প্রবল স্রোত, সেই প্রবল স্রোত গিয়ে ধাক্কা মারছে যে পিলার রয়েছে এই দুধিয়া সেতুর, সেই পিলারের গায়ে। এই যে পথ, এই পথটাই কিন্তু একেবারে সরাসরি মিরিক পৌঁছচ্ছে। মিরিক যাওয়ার অন্যতম লাইফ লাইন হচ্ছে এটা। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে বিকল্প একটি রাস্তা রয়েছে যেটা গ্রামের ভেতরে পাহাড়ি পথ, সেই পথ দিয়ে একমুখী যান চলাচল করে মূলত যে সমস্ত এমার্জেন্সি ভেহিকেল রয়েছে, মিরিকে আটকে পড়া মানুষজন, মিরিকে অসুস্থ হয়ে যাওয়া মানুষজন, মিরিকে আহত হওয়া মানুষ এবং যাদের মৃত্যু হয়েছে তাদেরকে একে একে নামিয়ে আনা হয়েছে আজকে সকাল থেকে। এবং এই শিলিগুড়ির দিক থেকে মিরিক যাওয়া সেটা কিন্তু কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ঘুরপথে দার্জিলিং হয়ে মিরিক যাওয়া সম্ভব, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ। তাই একদিকে যেরকম যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, অসুস্থ মানুষদের চিকিৎসার বন্দোবস্ত করা, সবটাই কিন্তু এই মুহূর্তে প্রশাসনের কাছে অন্যতম চ্যালেঞ্জ। এই মিরিকেই, শুধুমাত্র এই মিরিকেই 11 জনের মৃত্যু হয়েছে। মিরিক থানা এলাকায় 11 জনের মৃত্যু হয়েছে। কোথাও বাড়ি চাপা পড়ে, কোথাও আবার কাদা মাটি চাপা পড়ে। এখনো পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর এনডিআরএফের তরফে শুধুমাত্র মিরিক থানা এলাকা থেকে হয়েছে, এমনটা জানানো হয়েছে। গোটা এই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মিলিয়ে মারাত্মক বিপর্যয় মিরিকে এবং দুধিয়া সেতু এলাকায়। তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি এবার আপনাদের দেখাবো রোহিণী রোডের ছবি, যেখানেও সেই রোহিণী রোড ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিপর্যয়। রোহিণী রোডও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই টানা বৃষ্টিতে। রোহিণী রোডের একটা বড় অংশ ভেঙে গিয়েছে। সরাসরি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে আমাদের সঙ্গে। আবির, তুমি জানাচ্ছিলে কিছুক্ষণ আগে যে দার্জিলিংয়ে যে সমস্ত পর্যটকরা গিয়েছিলেন তারা আটকে পড়েছেন, কারণ এই রোহিণী রোড মারাত্মক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে তাদের উদ্ধার হবে কিভাবে?
দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যারা আটকে রয়েছেন তারা আপাতত এই হোটেলে বা যেখানে রয়েছেন সেখানেই তারা থাকুন, আগামীকাল পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। অন্যদিকে জিটিএর তরফ থেকেও যেটা জানানো হচ্ছে যে বিভিন্ন রাস্তায় বিভিন্ন ধস নেমেছে। এটা শুধুমাত্র জাতীয় সড়কের ক্ষেত্রেই নয়, দেখা যাচ্ছে যে রাস্তায় এই ধরনের ঘটনা ঘটে না, অর্থাৎ কার্শিয়াং রোহিণী রোড, অর্থাৎ রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে যে রাস্তা দার্জিলিংয়ের দিকে যায়, সেই রাস্তায় একাধিক জায়গায় ধস নেমেছে। গাড়ি একেবারেই চলছে না। একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো, প্রবীর দেখে বলবো দেখানোর জন্য। সম্পূর্ণ স্থানীয় কয়েকটি বাইক ছাড়া কোনো রকম গাড়ি এখান দিয়ে যাচ্ছে না। সচরাচর এখানে পণ্যবাহী গাড়ি থেকে অন্যান্য গাড়িগুলোর যথেষ্ট প্রেসার থাকে। সেই রাস্তা সম্পূর্ণভাবে ফাঁকা রয়েছে, তার কারণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে যারা স্থানীয়রা তারাও কিন্তু এখানে এক প্রকার বলা যায় যে আতঙ্কে রয়েছেন, তার কারণ গত পরশু থেকে যে টানা বৃষ্টি হয়েছে, সেই টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। রাস্তার 80%, প্রায় 100 মিটারের মতো 80% নিচে পড়ে গিয়েছে, খাদে পড়ে গিয়েছে। সেখান দিয়ে একটি বাইক অবধি যেতে পারবে না, সেই জন্য পুলিশের তরফ থেকে সম্পূর্ণ গার্ড করে দেওয়া হয়েছে। আগামীকাল পুলিশের তরফ থেকে দেখা হবে পরিস্থিতি কি। যদি আবারও বৃষ্টি পড়ে তাহলে কিন্তু আশঙ্কা আবারও থাকছে। যদি বৃষ্টি না পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যারা আটকে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। ধন্যবাদ আবির।